50% কমপ্লিট যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনের কাজ চলমান। দেখতেই পাচ্ছেন আমি মালসামানা কেটে রাখছি, তো কাজ চলতেছে, পার্টস তৈরির কাজ চলতেছে। তো এখানে আমি যে প্যাটার্ন করে এগুলা দাগায় রাখছি, প্যাটার্ন তৈরি করে এগুলো কেটে রাখছি, এগুলো যেভাবে প্রয়োজন প্যাটার্ন করে এগুলো কেটে রাখছি। তো এগুলা মেশিন দিয়ে করতে পারলে অনেক কাজ আগাইতো আমার। তো গ্যান্ডিং দেওয়া হাতে ম্যানুয়ালিভাবে এগুলো তৈরি করছি, খুব কষ্ট হয়েছে আমার, অনেক পরিশ্রম হয়েছে। আর এই যে দেখছেন আমি কম্বাসন চেম্বারের মাল কেটে রাখছি এই যে। তো স্টিক ওয়েল্ডিংয়ে আমি এটা ওয়েল্ডিং করছি। তো দেখেন এটা পাতলা প্লেন শিট, তো এটা ফুটো হয়ে গেছে। তো স্টিক ওয়েল্ডিংয়ে এগুলো ওয়েল্ডিং করা যাচ্ছে না, ঠিক আছে। তারপরেও কষ্ট করে এটা একটু করছিলাম, আমি ট্রাই করছিলাম, সম্ভব হইতেছে না। তো এই যে বডির মাল এটা আমি গোল করে কেটে রাখছি। তো এখন মূলত যেটা আপনাদের আমি দেখাইতে চাইতেছিলাম, তো এখনও কাজ পার্টস তৈরির কাজ আমার কমপ্লিট হয় নাই, আমি কাজ চলতেছে, আমার কাজ এখনও করতেছি। তো এখন যেটা দেখাইতে চাইতেছিলাম, এখানে আমি এই যে একটা পার্টস, সামান্য একটা পার্টস, এই পার্টসটা তৈরি করছি সারাদিনে, ঠিক আছে। এটা লেদ মেশিনে তৈরি করতে পারলে আধা ঘন্টা সময়ে করা যাইতো, ঠিক আছে। তো এটা শিট কাইটা, যে 22 নম্বর শিট আছে, শিট কাইটা আমি তৈরি করছি হাতে, হ্যাঁ, শ্রেণী দিয়া হাতি দিয়া হাতর দিয়া ব্যবহার করে এটা আমি কেটে রাখছি। যদি আমার লেদ মেশিন থাকতো তাহলে এই কাজটা খুবই সহজ হয়ে যেত, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতো আমার, ঠিক আছে। তো এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না, ঠিক আছে। তারপর যতটুকু পারছি হাতে করছি, তো কাজটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। লেদে করলে এটা 100% কোয়ালিটি হইতো, তো কোয়ালিটি দিতে পারি নাই। তো এই বিষয়টা জানানোর জন্যই আমি ভিডিওটা আপলোড করলাম। আসলে ইঞ্জিনের কাজ করতে গেলে অবশ্যই লেদ মেশিনের প্রয়োজন হয়, এবং মিগ টিক ওয়েল্ডিং মেশিনের প্রয়োজন হয়, এবং কাটিং লেজারের প্রয়োজন হয়, ঠিক আছে। কাটিং লেজার থাকলে এগুলো আমার শ্রেণী হাতুড় ব্যবহার করে কাটতে হইতো না, বা না কাটলেও চলতো, এটা আমি ভাগ ভাগ করে তৈরি করে ওয়েল্ডিং করতে পারতাম, ঠিক আছে। তো সুন্দর করে মিলাইতে পারতাম। তো আমি একটা শিট গোল করে কাটা এগুলো আমি কাটা মিলাইছি, মানে একটা পার্ট দিয়েই এটা তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো লেদ মেশিনে করলে এটা অবশ্য 3টা পার্ট হইতো, 3টা পার্ট আইসা আবার নাটে জোড়া হইতো, কিন্তু এখন হাতে করছি ম্যানুয়ালি, তাই এটা আমি একটা শিট দিয়েই বানিয়ে ফেলছি। আশা করি বিষয়টা বুঝতেই পারছেন আপনারা কতটুকু পরিশ্রম করতেছি আমি, ঠিক আছে। যেই ইঞ্জিনের ভিডিওটা দেখছেন ওইটা 50% কোয়ালিটি ছিল, ওই ইঞ্জিনটাই আমি পুরাটাই মেটাল দিয়ে তৈরি করতেছি, ঠিক আছে। আগে যেহেতু সিমেন্ট বাল্ব ব্যবহার করছিলাম, তো এখন আমি সিমেন্ট বাল্ব ব্যবহার করব না, তো ওইটাই আমি এই পুরাটাই মেটাল দিয়ে তৈরি করে আফটার বার্নারটা নিয়ে আর কি গবেষণা করব, ঠিক আছে। আফটার বার্নারটা এমনভাবে শক্তিশালী করব যে বর্তমানে যেই মার্কেটে প্রচলিত যেই ইঞ্জিনগুলা তার চাইতেও দ্বিগুণ থ্রাস্ট দিবে, ঠিক আছে। সাথে সাথে এটা মানে প্রচণ্ড বেগ নিয়ে স্টার্ট হয়ে যাবে, এরকমভাবে আর কি আফটার বার্নারটা নিয়ে আমি রিসার্চ করতেছি। তো এটা আমি নিজেই সম্পূর্ণ যে ইঞ্জিনটা তৈরি করতেছি, এই ইঞ্জিনটা সম্পূর্ণটাই মানে নিজস্ব টেকনোলজি দিয়া, ঠিক আছে, বাংলাদেশের নিজস্ব টেকনোলজি দিয়া তৈরি করা হবে। এই ইঞ্জিনটা যদি আমি সাধারণ মেটাল দিয়ে তৈরি করি, ইঞ্জিনে তো অনেক রকমের মেটাল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেটাল ব্যবহার করা হয়, তো আমি শুধু লোহা দিয়া যে সিটগুলো আমি ব্যবহার করতেছি, এগুলো দিয়েই আমি এই ইঞ্জিনটা যদি 24 ঘন্টা বা বেয়ারিংয়ের যেই ক্ষয়টা আছে, বেয়ারিংটা যে পর্যন্ত নষ্ট না হবে এ পর্যন্ত স্টার্ট করে রাখতে পারবো এই ইঞ্জিনটাকে, ঠিক আছে। ইঞ্জিনটা নষ্ট হবে না, এরকম টেকনোলজি ব্যবহার করা হবে যে সাধারণ মেটালও আগুনে গলে যাবে না, এরকমভাবে এটা এরকম টেকনোলজি ব্যবহার করা হবে। তো বিষয়টা আসলে আমি জানাইলাম এই কারণেই যে ইঞ্জিন তৈরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, তো এগুলো আমি ম্যানুয়ালি হাত দিয়ে করতেছি। আধা ঘন্টার সময়ে তৈরি করা যাবে এই জিনিসটা আমি সারাদিনে তৈরি করছি। এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন, হোলগুলো, এগুলো আমি ড্রিল বিট দিয়ে করছি, এই যে এই ড্রিল মেশিন দিয়ে করছি হাতে ম্যানুয়ালি, ঠিক আছে। অনেক পরিশ্রম হয়েছে, এগুলো ফিনিশিং দিছি আমি এই যে এই গ্যান্ডিং মেশিন ব্যবহার করে, ঠিক আছে। এই কম্বাসন চেম্বারের হোল করছি ড্রিল মেশিন ব্যবহার করে, নিজস্ব টেকনোলজির কম্বাসন চেম্বারগুলো তৈরি হবে
এগুলো উন্নত মানের হবে, মানে আগুনের ভিতরে এগুলো গলবে না, ঠিক আছে। নর্মাল মেটাল ব্যবহার করব, তারপরেও গলবে না, এরকম টেকনোলজি ব্যবহার করা হবে এই কমার্শিয়াল চেম্বারগুলোতে। প্লাস মানে ফুল ইঞ্জিনেই আমি এই টেকনোলজি ব্যবহার করব, ঠিক আছে। এরকম ব্যবহার করব, এই ইঞ্জিনটা অনেক শক্তিশালী হবে। সামান্য একটা ইঞ্জিন অনেক থ্রাস্ট বের হবে। তো এই ইঞ্জিনটা কমপ্লিট করে আমি একটা ভিডিও দেবো আপনাদের, মানে আমার এই চ্যানেলে। তো এই আগে যেই ওয়েল্ডিং মেশিনটা আমি তৈরি করছিলাম, এটারে আমি মিগ এবং টিক তৈরি করার চেষ্টা করতেছি। এই মিগ এবং টিক যে ওয়েল্ডিংটা আমি তৈরি করব, এই ওয়েল্ডিংটাও আনকমন হবে। সারা বিশ্বে এরকম ওয়েল্ডিং তৈরি করা হয় নাই। এরকমভাবে আমি এটা তৈরি করার চেষ্টায় আছি, যে সম্পূর্ণটা নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি করবো, ঠিক আছে। আমি কাউরে কপি করে তৈরি করব না। তো এই কারণে এটা লেট হচ্ছে, এটা নিয়েও আমি এক্সট্রা ভিডিও দেব। আর এই ওয়েল্ডিংয়ের কাজটা কমপ্লিট হলে যদি কোনো কোম্পানি চায় আমার এই জিনিসটা কিনে নিতে পারবে, ঠিক আছে। সে মার্কেটে সেল করে অনেক টাকা লাভবান হতে পারবে। আর আমার এই ওয়েল্ডিংটা তৈরি করা কমপ্লিট হলে এই ওয়েল্ডিংটা অনেক উন্নত মানের হবে, মানে অল্প খরচে কিন্তু টেকসই হবে। এরকম কোনো সার্কিট ব্যবহার করা হবে না। সার্কিট সামথিং কিছু সার্কিট থাকবে, কিন্তু কয়েলের মাধ্যমেই আমি মিগ টিক ব্যবহার করব, প্লাস লেজার কাটিং থাকবে, ঠিক আছে। মানে একটার ভিতরেই সব কিছু থাকবে, এরকমভাবে আর কি। এটা আমি নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি করতে চাচ্ছি, বাংলাদেশ টেকনোলজি। তো এই বিষয়টা নিয়ে যদি কমপ্লিট হয়, এটা নিয়ে আমি ভিডিও দেব নেক্সটে, ঠিক আছে। যদি কোনো কোম্পানি চায় এটা কমপ্লিট হওয়ার পর কিনে নিতে পারবে আমার কাছ থেকে মার্কেটে সেল দেওয়ার জন্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ইঞ্জিনের কাজটা কমপ্লিট করতে পারি। আল্লাহ হাফিজ।